শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিতে চাওয়া হতো চাঁদা। চাহিদা মতো টাকা পেলে দুর্বল কোম্পানির নামে ভালো তথ্য ছড়িয়ে বিনিয়োগে প্রলুব্ধ করা হতো, আর টাকা না পেলে ভালো কোম্পানির নামে ছড়ানো হতো গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে গুজব ছড়িয়ে বাজার কারসাজি করা একটি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ আমির হোসাইন ওরফে নূর নুরানী, নুরুল হক হারুন, আব্দুল কায়ুম। ২৬ এপ্রিল রাতে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের অতিরিক্ত উপকমিশনার সাইফুর রহমান আজাদের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমির হোসাইনের বিরুদ্ধে বিস্ফোরক দমন আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুঁজিবাজার ধ্বংস করার উদ্দেশ্যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ খুলে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রতারিত করে আসছিল। এছাড়া সাধারণ বিনিয়োগকারীদের ব্যবহার করে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আসছিল তারা। ২৭ এপ্রিল ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, পুঁজিবাজার স্পর্শকাতর জায়গা। এখানে অনেক সাধারণ বিনিয়োগকারী তাদের সর্বস্ব নিয়ে এসে বিনিয়োগ করেন। অল্পতেই এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক থাকে। একটি স্বার্থন্বেষী চক্র মিথ্যা তথ্যে বিনিয়োগকারীদের প্রভাবিত করে আসছিল। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিভিন্ন শেয়ার নিয়ে মিথ্যা তথ্য দিয়ে দাম বৃদ্ধি করে সাধারণ বিনিয়োগকারীদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করত। এসব করার জন্য গোপনীয় গ্রুপ ব্যবহার করে আসছিল তারা। এসব গ্রুপের সদস্যদের একটি নির্দিষ্ট ফি দিয়ে গ্রুপে যুক্ত হতে হয়। আবার শেয়ারে প্রফিট হলে লভ্যাংশ অংশ দিতে হয়, কিন্তু লোকসান হলে তারা দায়িত্ব নেয় না। এডিসি সাইফুর রহমান আজাদ বলেন, গ্রেপ্তার আমির হোসাইন ছদ্মনাম নূর নুরানী ব্যবহার করে গ্রুপগুলো পরিচালনা করত। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম সব মিলিয়ে ৮ থেকে ১০টি গ্রুপ চালায় সে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।